আমি বলছি ইসলাম ধর্মাবলম্বী হাসিনা যা পায় এই দেশে এসে বিরাট হিন্দু নরেন্দ্র মোদীর রাজত্বকালে এখানে নিপীড়িত অত্যাচারিত হিন্দুরা তা পায় না। রাদার নরেন্দ্র মোদীর থেকে অন্য যে কেউ থাকলে এর থেকে বেটার সুবিধা। আমি বলি যে বাংলাদেশে যেভাবে আক্রমণ হচ্ছে এবং তার নিন্দা করছি, যে পৃথিবীর যে কোনো প্রান্তে সংখ্যালঘুদের উপর আক্রমণ এটা নিন্দনীয়। এখন বিজেপিকে বলতে হবে যে পৃথিবীর যে কোনো দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ নিন্দনীয়, ইনক্লুডিং গুজরাট। গুজরাটে যে গণহত্যা হয়েছিল সেটা নিন্দনীয় এবং এই নিন্দনীয় কাজটি করেছিল নরেন্দ্র মোদী। আমি আশা করি এটিও শুভেন্দু অধিকারী বাবু বলবেন। অবশ্য শুভেন্দু অধিকারী বাবু যখন গুজরাট গণহত্যার পরে সেটা বলেই তিনি ভোট পেয়েছিলেন, তিনি তখন তৃণমূলে ছিলেন। ফলে আশা করবো এখনো সমভাবে বলবেন যে এখন যেভাবে উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, কারোর ফ্রিজে ওই গোমাংস থাকার জন্য তাকে তার উপরে আক্রমণ হচ্ছে, তাকে মেরে ফেলা হচ্ছে, পরবর্তীতে দেখা যাচ্ছে যে না সেটা গোমাংস নয়। আর গোমাংস থাকলে বা কি যায় আসে, যে যার পছন্দ মতো খাবে। যার পছন্দ হবে সে মাছ খাবে, যার পছন্দ হবে সে মাংস খাবে, যার পছন্দ হবে সে সবজি খাবে, যার নিজের নিজের পছন্দ মতো খাবে। খাওয়ার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন থাকবে না, নিজের পছন্দ মতো নিজের বাড়িতে রান্না করে খাবে। কিন্তু সেক্ষেত্রে সেই সমস্ত নিন্দা করবেন না, সিলেক্টিভ নিন্দা করবেন। বাংলাদেশ নিয়ে কনসার্ন কিন্তু ইন্ডিয়া নিয়ে কনসার্ন না। আর তিনি যদি এই যে আন্দোলন করছেন সেখানে কি, কি বলছেন? তিনি কি বলেছেন যে ভারত থেকে বাংলাদেশের যে ইলেকট্রিসিটি সাপ্লাই দেয় আদানি সেটা বন্ধ করে দিতে হবে। তিনি কি বলবেন? তিনি কি একথা বলবেন যে এই যে ভিসা পাসপোর্ট দেওয়া মানে ভিসা দেওয়া এটা বন্ধ করে দেওয়া হোক? সেটা যদি বলেন তাহলে তো আমি বলব তিনি সেই কথাগুলো নরেন্দ্র মোদীকে বলুন। একটা ফোন করে নরেন্দ্র মোদীকে বলুন। তাহলে তো বিষয়টি মিটে যায়। নরেন্দ্র মোদী যদি বলেন যে না কাউকে ভিসা দেওয়া হবে না। কাউকে এই দেশ থেকে অন্য দেশে কাউকে ইলেকট্রিসিটি সাপ্লাই করতে দেওয়া হবে না। তাহলেই মিটে যায়। আদানি ইলেকট্রিসিটি সাপ্লাই করবে, কোটি, কোটি টাকা আয় করবে। আদানির ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হবে না। অথচ শুভেন্দু অধিকারীরা তারা রাজনৈতিক আন্দোলন করবে সংখ্যাগুরু ভোট কনসলিডেট করার জন্য। হ্যাঁ, নিশ্চিতভাবেই সকলে নিন্দা করছে। বাংলাদেশে যা ঘটছে সেটা ঘটা উচিত নয়। কিন্তু আরেকটা জিনিস ভুলে গেলে চলবে না। বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়েছে তারা কারা? চিন্ময় প্রভুর সাথে যা ঘটছে সেটা ঘটা উচিত না। কিন্তু চিন্ময় প্রভু সে তো বন্দী। কিন্তু বাংলাদেশ থেকে যাদের তাড়িয়ে দেওয়া হয়েছে ধরুন শেখ হাসিনা, সে কে? হিন্দু না মুসলিম? মুসলিম। ধরুন এই খেলা হবে, এই যে খেলা হবে এই শব্দবন্ধ যার দেওয়া শামীম ওসমান, সে কে? হিন্দু না মুসলিম? কোন দেশে আছে? বাংলাদেশে আছে? তাহলে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বর্তমানে মুসলিমরা। আপনি যদি সেইভাবে দেখেন। তাহলে বাংলাদেশে যা হচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিকভাবে হচ্ছে। পলিটিক্যালি হচ্ছে। রাজনৈতিকভাবে ক্ষমতা দখল করেছে একটি শক্তি, যে শক্তি অগণতান্ত্রিক এবং মৌলবাদী। আমরা একই কথা বলছি যে পৃথিবীর যেকোনো প্রান্তে অগণতান্ত্রিকভাবে কোনো সরকার যেন না চলে, নাম্বার 1। নাম্বার 2, পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রতিটি রাষ্ট্র যেন ধর্মনিরপেক্ষ হয়। যদি ধর্মনিরপেক্ষ না হয়, যদি অগণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো শক্তি যদি রাষ্ট্র চালায়, তাহলে যা হয় সেটা বাংলাদেশে হচ্ছে। আর যদি ধর্মনিরপেক্ষতার স্পিরিটকে কেউ যদি আপহোল্ড না করে, তাহলে যা হয় সেটা যা হয়েছিল সেটা হচ্ছে গুজরাট। ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র, সেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রীয় কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে বা কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ধর্ম নির্ণায়ক শক্তি হবে না। কিন্তু সেই ধর্মনিরপেক্ষতার স্পিরিটকে অনেকেই বজায় রাখতে পারেন না। তাদের যে পলিটিক্যাল থিংক ট্যাঙ্ক তারা ভাবেন যে ওই ধর্মনিরপেক্ষ শব্দবন্ধ থাকা উচিত নয় সংবিধানে। তারা ভাবেন যে ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রাখা যুক্তিসঙ্গত নয়। দেখছেন তো ধর্মনিরপেক্ষ না রাখলে কি হয়? তার উদাহরণ এই বাংলাদেশ। যার বিরুদ্ধে আন্দোলন করছেন অ্যাকচুয়ালি তো ওনাদের নিজেদের বিরুদ্ধেই আন্দোলন করা উচিত। যে আমরা
ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রাখতে পারি না, অনেক সময় ব্যর্থ হয়ে যায়। বিভিন্ন তার উদাহরণ বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় আছে। ফলে এই যে বিজেপি আন্দোলন করছে মূলত বাংলাদেশের এই ঘটনাটাকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গে রাজনৈতিক জমি পেতে চাইছে। বাংলাদেশে ঘটছে এখানে বিজেপির নেত্রী বলছে, "আগুন জ্বালিয়ে দেব।" কিসের আগুন জ্বালাবে ভাই? বাংলাদেশে ঘটছে তুমি কেন এরকম রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে পারছো না? এমন কোন কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে পারছো না যার ফলে বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত না হয়? বাংলাদেশে শেখ হাসিনাকে ভারতবর্ষে স্থান দেওয়া যায়। যদি যারা যে সমস্ত হিন্দু আক্রান্ত হচ্ছে তাদের স্থান দেওয়া যায় না? বলুন, নরেন্দ্র মোদী ব্যর্থ হচ্ছে কেন? উল্টে বলছেন আমরা ভিসা বন্ধ করে দেব।